হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ক্যামেলিয়ার আইবুড়ো ভাতের প্রস্তুতি আমার শুরু হয়ে গেছে এক সপ্তাহ আগে থেকে শুনলে। তো দেখতে দেখতে দিনটা এসেই গেল কালকের। হ্যাঁ, আগের দিন আমি চিংড়িগুলো নিয়ে আসতে বলেছিলাম, কারণ দিনের দিন আনলে ওগুলোকে বাছতে সময় লাগবে, তো রান্না হতেও দেরি হবে। আর আগের দিন আমি কিছু স্ন্যাক্স আইটেম সব বানিয়ে রেখেছিলাম, যেটা পরের দিকে মানে বিকেলের পরে স্ন্যাক্সের একটা পার্টি হবে, এরকম একটা কথা ছিল। তো দেখতেই পেলে ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, আর চিকেনটাকে পেস্ট করে নিয়েছি। এবারে প্রসেসগুলো একটার পর একটা শুরু করব। আর এগুলো কি বলতো, যেহেতু ও আমার হাতের বানানো সব কিছু খেতে চেয়েছিল, তো সেই জন্যে চেষ্টা করেছি কোনোটা বাজার থেকে না এনে টোটালটাই নিজে বানানোর। তো সেই জন্যে আগের দিন পুরো ব্যাপারগুলো যদি না রেডি করে রাখি, আমি পরের দিন ওকে দিতে পারবো না। আর এই ধরনের স্ন্যাক্স আইটেমগুলো মোটামুটি আমি মাঝে মাঝেই বানাই, আর সেগুলো একবার বানালে মোটামুটি সপ্তাহখানেক ওটা ফ্রিজে রেখে আমরা খেতে পারি। তো সেই হিসেবে আগের দিন বানাচ্ছি মানে কালকের ধরো বিকেলে ও খাবে, তো প্রবলেম হবে না, কাজটাও অনেকটা এগিয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ চিকেনের পেস্ট রয়েছে, ডিম সিদ্ধ রয়েছে, আলু সিদ্ধ রয়েছে। এবারে একটার পর একটা আমি করতে থাকবো। প্রথমে ডিমগুলোকে মাঝখান থেকে দেখলে ছুরি দিয়ে কেটে নিয়েছি, আর এখানে চিকেন পেস্টের মধ্যে একে একে পেঁয়াজ কুচি, তোমার ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আরও অনেক কিছু দিয়ে চিকেনটাকে পুরো মেখে নিলাম। এবারে এটা ওই ডিমের যে ডেভিলটা হবে আর কি, এটা চিকেন এগ ডেভিল বলে আমি বলি। মানে এটা বলতে পারো আমি নিজে নিজে একদিন ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছিলো, ছেলেরা খুব ভালো বলেছিল, তারপর থেকে মাঝে মাঝেই বানানো হয়, তো সেটাই বানাচ্ছি। তো সব মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়ে এবারে শেপ দেওয়ার পালা ডেভিলের। তো দেখতেই পাচ্ছ আমি দু হাতের সাহায্যে ডেভিলের শেপ দিয়ে দিচ্ছি। ভিতরে একটা করে ওই হাফ ডিম রয়েছে। তো এইভাবে প্রত্যেকটা করে নেব। এই রেসিপিগুলো যদি তোমরা আলাদা করে দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আমি আলাদা করে এক এক দিন এই মানে রেসিপিগুলো বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ কি বলো তো, যখন ভিডিও করব বলে ডিসাইড করি তখন একরকমভাবে করা হয়, আর যখন এমনি নর্মালি করা হয়, যদিও এটা স্ট্যান্ডে বসানো ছিল বলে অনেকটাই করা গেছে। তো শেপ দেওয়া যখন কমপ্লিট হয়ে গেল, তারপরে এরকম ডিমের গোলায় সেটাকে চুবিয়ে আর এরকম ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হয়। আমি এখানে ডবল কোটিং করি, তো অনেকে আবার এটা এক কোটিংও করতে পারে, অসুবিধা নেই, যারা যেরকম চায় করতে পারে। তবে হ্যাঁ, সত্যি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। এইরকমভাবে বানিয়ে তুমি মোটামুটি এইরকম একটা এয়ারটাইট কন্টেনারে রেখে এক সপ্তাহ রেখে দিতে পারবে। ফ্রিজে রাখলেই, এখন যেমন একটু নরম নরম আছে, কিন্তু ফ্রিজে রাখলেই ওটা পুরো সলিড হয়ে যায়, এবং তখন আর কোনো রকমভাবে শেপ চেঞ্জ হয় না। আর গরম শুধু বের করে একটু রেখে দিতে হয়, আর গরম তেলে মানে ছাঁকা তেলে একদম ডিপ ফ্রাই করে নিলেই মানে অসাধারণ খেতে হয়। তোমরাও একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো আমার এখানে সব কটা বানানো হয়ে গেছে, আমি এবারে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো। একটা আইটেম কমপ্লিট। এরপরে বানিয়েছিলাম ডিম আর আলুর একটা কাটলেট। তো দেখতেই পাচ্ছ সেদ্ধ করা ডিমগুলোকে প্রথমে আমি এইরকমভাবে গ্রেট করে নিয়েছিলাম। এখানে 3টে ডিম দিয়েছিলাম, আর না 3টে না 4টে ডিম দিয়েছিলাম, আর 4টে আলু দিয়েছিলাম, বাট 4টে আলুই দিইনি, 2টো আলু এর মধ্যে দিয়েছিলাম। তো এইরকমভাবে আলুটাকেও গ্রেট করে নিচ্ছি, সেদ্ধ করা আলুটাকে। আর এর মধ্যে তারপরে তোমার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এগুলো সব মিক্স করে পরিমাণ মতো নুন, যেরকম মিক্স করার জন্য, যে কোনো কাটলেট করার জন্য যেগুলো লাগে আর কি, সেগুলো সব দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে একটা শেপ দিয়ে তারপরে কর্নফ্লাওয়ারে ডিপ করতে পারো, বা ডিমের গোলাতেও ডিপ করতে পারো। যদি মনে করো নিরামিষ রাখতে চাও তাহলে পেঁয়াজটাকে স্কিপ করবে, আর কর্নফ্লাওয়ারেই তখন ডিপ করতে হবে, আর তারপরে ব্রেড ক্রাম্বে কোট করতে হবে। এক্ষেত্রেও 2টো কোটও করা যায়, আবার একটা কোটও করা যায়, যেটা তোমাদের মনে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে সুন্দর সুন্দর করে শেপ দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, এখানে একটা জিনিস বলি, শুধু আলু তো দেওয়া আছে, যদি মনে করো হাতে খুব আটকাচ্ছে বা কোনোভাবে শেপ দিতে প্রবলেম হচ্ছে, তাহলে অল্প একটু বেসনও দিতে পারো। বেসন দিলে কিন্তু খুব একটা খেতে খারাপ হয় না, কিন্তু
বাইন্ডিং খুব ভালো হয়। তো যদি এটা মনে করো তোমরা তাহলে সেটা করো, আর না হলে ওটা স্কিপ করে যেও। তো এরকমভাবে হাত দিয়ে প্রথমে শেপটা দিয়ে তারপরে ছুরির সাইডগুলো দিয়ে একটুখানি চেপে চেপে দিলেই না একদম সুন্দর কাটলেটের শেপ তৈরি হয়ে যায়। তো এই কাটলেটের শেপগুলো একদম তুমি যেরকম চাইছো, মানে কাটলেটের শেপে যদি দিতে চাও তাহলে দেবে, যদি মনে করো না রাউন্ড রাউন্ড করতে চাও তাহলে সেটাও করতে পারো, যেটা তোমার ইচ্ছা তুমি সেইভাবে শেপ দিতে পারো। তো এখানে আমি কিন্তু কাটলেটের শেপই দিয়েছিলাম, তবে ছোট সাইজের কাটলেট। তো দেখো সব কটা কমপ্লিট হয়ে গেছে আমার। এটাও সেমভাবে তোমাকে কোটিং করতে হবে, আগেই বললাম। কোটিং করার পরে ফ্রিজে রাখলেই কিন্তু এটাও তোমরা, মানে এই কাটলেটটাও তোমরা 1 সপ্তাহের মতন রেখে দিয়ে খেতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি বানাচ্ছি আর কন্টেনারে তুলে রাখছি। তো কন্টেনারেই করে এইরকমভাবেই রেখে আমি দিয়ে বাড়ির জন্য যখন করি তখনও এইভাবেই রেখে দিই, খুব সুন্দর থাকে এবং ভাজার সময় কোনো প্রবলেম হয় না। ক্যামেলিয়া যেহেতু মাছ খায় না, তাই ফিশ ফ্রাই তো দিতে পারবো না, ফিশ কাটলেটও দিতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে একটা আইটেম ওর জন্য বানাই। চিকেনের পেস্ট কিছুটা রয়ে গেছে, তো চিকেন কাটলেট বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ ওই যে মাখাটা ছিল, যেটা এগ করার সময়, মানে এগের ডেভিল করার সময় যেটা করেছিলাম, সেই মাখাটাই একটুখানি ছিল। তার মধ্যে আরও একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে আর একটু বাড়িয়ে নিয়ে ওটা দিয়েই কিন্তু আমি 2টো কাটলেট বানিয়েছিলাম। আর হাফ আলু গ্রেট করে দিয়েছিলাম যাতে বাইন্ডিংটা হয়, আর তার মধ্যে একটুখানি অল্প করে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। দিয়ে এরকমভাবে দেখো হাত দিয়ে প্রেস করে করে এরকম কাটলেটের শেপ করে নিয়েছিলাম। করে নেওয়ার পরে সেটা প্রথমে নর্মালি একবার ব্রেড ক্যাম্পে চুবিয়ে নিয়েছিলাম, তারপরে ডিমের গোলায় সেটাকে চুবিয়ে আবার ব্রেড ক্যাম্পের মধ্যে দিয়েছিলাম। তো এইভাবে 2বার কোটিং করলেই কিন্তু আমার চিকেন কাটলেট রেডি হয়ে গেছিলো। এই 3টে স্ন্যাক্স আইটেম আমি সকালে বানিয়ে রেখেছিলাম ক্যামেলিয়ার আইবুড়োর ভাতের আগের দিন। তো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। আর যদি এই রেসিপিগুলো ইন্ডিভিজুয়াল দেখতে চাও তাহলে কিন্তু সেটাও কমেন্টে জানিও, আমি ইন্ডিভিজুয়াল তাহলে তোমাদের জন্য এই রেসিপিগুলো বানাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগ আবারও আসতে চলেছে, তো সবাই কিন্তু দেখতে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।